আজকে আমার শরীরটার মধ্যে একটুও ভালো লাগতেছিল না, রান্না করতেও মন বসতেছিল না। তারপরে আমার ছেলে আমাকে বলছে, "আম্মু যেহেতু তোমার শরীর একটু অসুস্থ, তাহলে তুমি আমাদেরকে মুরগির মাংসটা রান্না করে দাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু বেশি করে রান্না করে দিও যাতে আমরা সারাদিন খেতে পারি।" তা সত্যি ওর কথা শুনে ফ্রিজ থেকে আমি মুরগির মাংস বের করে নিয়েছি। আর এইখানে যে পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, তারপরে লবণ দিয়েছি স্বাদমতো। এখন এই যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তা ওর কথা শুনে এখন আমি মাংসগুলো রান্না করছি। আর মনে করছি যে এই রেসিপিটাও আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। কষানো হয়ে গেছে আর আলু দিয়েছি, কারণ আমার পুচকু পাচকা আলু খেতে খুবই পছন্দ করে। আর এইখানে এই যে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই মাংস নিয়েছি। নিয়ে তারপরে এখন মাংসটা 5 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে। তা শরীর আসলেই সময় সুস্থ আবার সময় অসুস্থ হয়ে পড়ে। আমার এই রকমেরই সমস্যা হয়। যেহেতু আমার থাইরয়েড আছে, এজন্য শরীরের গতিটা এরকমেরই চলে। তো এরকম হলেও করার কিচ্ছু নাই, কারণ বাসায় তো আর কেউ থাকে না। আমি অসুস্থ হলে ওদেরকে রান্না করে দেওয়ার মতো কেউ থাকে না। আমি অসুস্থ হলে আমারই রান্না করতে হয়। আমি যদি ওদেরকে খেয়াল না করি তাহলে কে আর করবে বলুন তো? কারণ ওরা তো আমার মুখের দিকে তাকিয়েই থাকে, আর ওরা তো ছোট, এখনও কোনো কিছু করতে পারে না। রান্নাবান্নাও তো ওরা বোঝে না, যেহেতু ছেলে বাচ্চা ওরা কিছুই করতে পারে না। তা আমি যেহেতু মা, এখন আমারও সামনের পর মনে হয় যে ওরা না খেয়ে থাকবে। অসুস্থ হলে ওই অবস্থায় উঠে আবার ওদেরকে রান্না করে দিতে হয়। আর আমার যত ফ্রেন্ড আছে আমি সবার জন্যই দোয়া করি। আপনারা যাতে সুস্থ থাকেন, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এখন এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে তারপরে 3-4 মিনিটের মতো আবার একটু রান্না করে নেব। একদমই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমার ছেলের বুদ্ধি নিয়েই এখন আজকে আমি এই মাংসগুলো রান্না করলাম। তাড়াতাড়ি হয়ে গেল, কারণ পদে পদে রান্না করতে একটুও ভালো লাগছিল না। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আজকে আমার মুরগির মাংস রান্না করা। তা আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।